পল্লবীতে ৭ বছর ছেলের সামনে বাবাকে নৃশংসভাবে হত্যা করার রেশ কাটতে না কাটতেই কক্সবাজারে ঘটল আরও একটি বর্বরতা, আরও একটি নিষ্ঠুরতা এবং নির্মম নির্যাতন। এবার যাকে নির্যাতন করা হয়েছে সে হচ্ছে একজন রেমিটেন্স যোদ্ধা অর্থাৎ প্রবাসী, এবং তাকে যারা মারছে বা তাকে যারা বেদম প্রহার করেছে, অত্যন্ত পিটুনি দিয়েছে এবং তাকে নির্যাতন করেছে, তারা আর কেউ নয়, তারা হচ্ছে তার নিজের স্ত্রী, শ্বশুর শাশুড়ি, শালা এবং ছেলে। তো এই ঘটনাটি আসলে মানুষের বিবেককে আরও একবার নাড়া দিল যে একজন রেমিটেন্স যোদ্ধা সারাটা জীবন শরীরের রক্ত পানি করে টাকা পাঠালো, সেই টাকায় পোলাও কোরমা খেলো, তারাই এখন এই রেমিটেন্স যোদ্ধাকে এইভাবে নির্মমভাবে পিটাচ্ছে। তো দর্শক মণ্ডলী, আমি সম্পূর্ণ ভিডিও ফুটেজটা আপনাদের দেখাবো এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন আইটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে যে ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাবো সেটা দেখার পর আপনার চোখে পানি আসতে বাধ্য হবে, এবং যে গল্প এই ভিডিও ফুটেজের পিছনের গল্প শুনলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। কেন কথাটি বলছি? একজন রেমিটেন্স যোদ্ধা, একজন প্রবাসী, যে নিজের আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে প্রবাসে যায় শুধুমাত্র সেই সমস্ত আত্মীয় স্বজন, পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, ওই সমস্ত পরিবারের সদস্যদেরকে একটু ভালো রাখার জন্য সব যন্ত্রণা কষ্ট সহ্য করেই প্রবাসে থাকে এবং টাকা ইনকাম করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে, শরীরের রক্তকে পানি করে টাকা ইনকাম করে এবং সেই টাকা পাঠায়। তো আজকে যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি সে হচ্ছে কক্সবাজারের ঈদগাঁও থানার কালীছড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মঞ্জুর। তার বয়স ৪৫ বছর। এই মঞ্জুর অনেক বছর যাবৎ প্রবাসে কাটিয়েছিল। প্রবাসে যত টাকা ইনকাম করেছিল সব টাকা তার স্ত্রীর কাছে পাঠিয়েছে এবং স্ত্রী নিজের নামে জমি কিনেছে, সেই জমিতে আবার বহুতলা ভবনও তৈরি করেছে। তো আপনাদের ভিডিও ফুটেজটি দেখাবো, সেখানে আপনারা সেই বাড়িটা দেখতে পারবেন যে বাড়ির সামনে এই মঞ্জুরকে কি নির্দয়ভাবে পশুর মতো পেটানো হলো। তো যখন সমস্ত টাকা পয়সা তার স্ত্রীকে পাঠালো, স্ত্রী টাকা পয়সা পেয়ে ওই সময় তো ভীষণ খুশি, মানে স্বামী টাকা পাঠাচ্ছে, সেই টাকা পেয়ে সে ভীষণ খুশি। এখন করোনা পরিস্থিতি আসার কারণে এই মঞ্জুর গ্রামে চলে আসে, এসে করোনার কারণে আর প্রবাসে যেতে পারেনি। সংসারে অত্যন্ত অভাব অনটন শুরু হয়ে যায় এবং কলহ তৈরি হয়, এবং কলহ থেকেই মঞ্জুরকে শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি, শালা এবং নিজের ছেলে স্ত্রী রাস্তার পাশে ফেলে যেভাবে পেটালো, আসলে চোখে পানি চলে আসছে ভিডিওটি দেখলে। তো দর্শক মণ্ডলী, আমি চলুন সেই ভিডিও ফুটেজটি দেখিয়ে আসি, তারপর কিছু কথা বলে ভিডিওটি শেষ করবো। মনোযোগ দিয়ে দেখুন। দর্শক মণ্ডলী, আপনারা মোটামুটি সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখলেন। আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছে। সারাটা জীবন এই প্রবাসী হয়তোবা পরিশ্রম করেছে, টাকা পাঠিয়েছে তার স্ত্রীকে, কিন্তু এখন প্রবাসীর দুর্দিন, তাকে আর টাকা দিচ্ছে না, বস্তা বস্তা টাকা দিচ্ছে না, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে না। এখন সেই প্রবাসীর আর কোনো দাম নাই। দাম ছিল এই প্রবাসী শুধুমাত্র টাকা ইনকামের মেশিন, আর কিছুই নয়। তার প্রমাণ কিন্তু আরও একবার এই ভিডিও ফুটেজে আপনারা দেখতে পেলেন। তো দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যারা প্রবাসী ভাই আছে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনি কষ্ট করে টাকা ইনকাম করছেন, ভালো কথা। আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রীর সুখে শান্তিতে থাকার জন্য যতটুকু প্রয়োজন তাকে ততটুকু অবশ্যই দিবেন, কিন্তু তাকে এমন পরিমাণ টাকা পয়সা দিবেন না যে পরবর্তীতে সেই টাকা পয়সার জন্য আপনার স্ত্রী মানুষের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। অর্থাৎ তাদেরকে অবশ্যই আপনার নিজের নিয়ন্ত্রণে রেখে কাজ করার চেষ্টা করবেন। এছাড়া আরও একটি কথা, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও ফুটেজে অনেক সময় দেখি যে প্রবাসী তার স্ত্রীকে বেশি বেশি ভালোবাসে, আমি কিন্তু সবার কথা বলছি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন ঘটনাটি ঘটে, সেই প্রবাসীর স্ত্রী কিন্তু সেই স্বামীকে
পরবর্তীতে নির্যাতন করে, এমনকি মেরে ফেলেছে, এমন অনেক নজিরও আছে। তো সাবধান থাকবেন, স্ত্রীকে ভালোবাসবেন, তাদের সুখে শান্তিতে যতটুকু টাকা পয়সা প্রয়োজন দিবেন, সেটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে সেই টাকা পয়সা যেন আপনার কাল না হয়ে যায় সেই ব্যবস্থা অবশ্যই আপনি মনে মনে ভেবে রাখবেন, না হলে এমন ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটবে। তো দর্শক মণ্ডলী, আমি ভিডিওটি এখানে শেষ করছি। এই ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।